রাত পেরোলেই ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর শুধু এই প্রশ্নগুলো পড়লে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য আমরা ইতিমধ্যে সাজেশন শেয়ার করেছি। 2 মার্কের কোন প্রশ্নগুলো পড়বে, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে, পাশাপাশি 6 নম্বরের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলে দিয়েছি যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে কমন পাবে। এই প্রতিটা সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখার চেষ্টা করব। অবশ্যই ডেসক্রিপশান থেকে ভিডিওগুলি দেখে নেবে, পাশাপাশি চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারো। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে বিভাগ ক, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের কিছু প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 10 নম্বর। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি প্রশ্নপত্রে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতিপুঞ্জের গুরুত্ব কী? গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বি। এর অথবা প্রশ্ন, মার্ক্সীয় চিন্তাধারার উৎসগুলি কি কি? 2 মার্কের জন্য হোক, 4 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রে হোক বা 6 মার্কের বড় প্রশ্নে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন পাবে যে কোনো প্রশ্নে। যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে 2x সিস্টেম রয়েছে, সে অনুযায়ী তোমরা প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন পাবে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হলে সেখানে তোমরা 8টি প্রশ্ন পাবে, যেমনভাবে এই প্রশ্নপত্রে রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য কী? এর অথবা প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কী? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায়? এর অথবা প্রশ্ন, ক্যাবিনেট কিভাবে গঠিত হয়? নেক্সট 4 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের কারণ কী? এর অথবা প্রশ্ন, সুশীল সমাজ আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি কী? এই যে 2 মার্কের প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। আর 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন পাবে সে বিষয়ে সাজেশন দিয়েছি। সেই সাজেশন ভিডিওটি যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। এরপর 5 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর কি কি? এর অথবা প্রশ্ন, কর্পোরেশনের মেয়র এর ভূমিকা কী? 2 মার্কের জন্য এই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আমরা দেখে নেব বিভাগ খ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এই 12টি নম্বর তোমরা খুব সহজে পেয়ে যাবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। 4 মার্কের জন্য আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছি, ঠিক কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন কমন পাবে তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি। এমন একটি নির্ভরযোগ্য সাজেশন শেয়ার করেছি যেখানে 2টো প্রশ্নের জন্য 3টি প্রশ্ন বলা হয়েছে, 2টি প্রশ্নের জন্য 4টি প্রশ্ন বলা হয়েছে। তো এত কম প্রশ্ন তোমাদের পড়তে সুবিধা হবে, সেই হিসাবে যারা সারা বছর সেইভাবে পড়াশোনা করেনি তারাও খুব কম সময়ে পড়ে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে, সে বিষয়টা মাথায় রেখে আমরা সেই সাজেশন শেয়ার করেছি। সাজেশন ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নেবে। এই প্রশ্নপত্রে 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যাবলী উল্লেখ করো। এর সাথে প্রশ্ন, এর সাফল্যের 2টি উদাহরণ দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতায় এশিয়ানের কিরূপ ভূমিকা পালন করে? ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, চিপকো আন্দোলনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী লেখো। এর অথবা প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো।
এই 4 মার্কের প্রশ্নগুলো, প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখছো, এই প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র এই কটা প্রশ্ন পড়লে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য আমরা ইতিমধ্যে যে 4 মার্কের বড় প্রশ্নের জন্য সাজেশন শেয়ার করেছি, সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে। আর যেমনটা বলে থাকি, শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে বিভাগ গ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 6 নম্বরের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে, টোটাল 18 নম্বর। এই 18টা নম্বর খুব সহজে তুমি পেতে পারবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া রয়েছে। কেমনভাবে সাজেশনটি রয়েছে আমি একটু বলে দিই। এই যেমন 9-এর দাগে 2টো প্রশ্ন রয়েছে, একটি প্রশ্ন রয়েছে এবং তার একটি অথবা প্রশ্ন রয়েছে। এই 2টি প্রশ্নের জন্য তোমরা খুব বেশি হলে কটা প্রশ্ন পড়তে পারবে, আমরা তোমাদেরকে 3টি প্রশ্ন বলে দিয়েছি। সো এর থেকে তো কম প্রশ্ন বলা সম্ভব নয়। তো অবশ্যই তোমাদেরকে বলবো সাজেশনটি ফলো করো, নিশ্চিত রূপে তোমরা কমন পাবে পরীক্ষাতে। এমন কিছু 6 নম্বরের বড় প্রশ্ন সেই সাজেশন ভিডিওতে বলে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পেতে বাধ্য। তাই ভিডিওটি দেখে নিও, আর শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। চলো এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এর অথবা প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এর সাথে মার্ক্সবাদের মূল নীতিগুলি লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 10 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এর সাথে বিশ্বায়নের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, ভারতের উপর বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। প্রধানমন্ত্রীর ক্ষমতা ওটা দেখে রাখবে। এরপর এর অথবা যে প্রশ্নটি রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6 মার্কের প্রশ্নের জন্য এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকে কিছু প্রশ্ন কমন আসতে চলেছে। আর শুধু এই প্রশ্নগুলো পড়লে হবে না, যেমনটা আমরা তোমাদেরকে বললাম যে আমরা 6 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশন দিয়েছি। সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ব্যাস, এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। আর একটা বিষয় তোমাদেরকে বলা উচিত, যেটা হলো এই একটি নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পড়লে যে তুমি পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পাবে, এটা কখনোই বলা সম্ভব নয়, আর এটা হওয়ারও নয়। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো এই প্রশ্নপত্র, কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষাতে এখান থেকে কমন আসবে, তবে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য সাজেশান ফলো করতে হবে। আমরা ইতিমধ্যে 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের বড় প্রশ্ন, পাশাপাশি 6 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে বিষয়ে সাজেশান দিয়েছি। এই প্রতিটা সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।